আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আপনারা কি পৃথিবীর সবচেয়ে ছোটো জাতের মুরগি দেখেছেন? আমি আজকে আপনাদেরকে পরিচয় করে দিয়ে দিব মালয়েশিয়ান শেরেমা মুরগির সাথে। আপনারা কি পৃথিবীর সবচেয়ে ছোটো জাতের মুরগি দেখেছেন? এরা হলো আমার দুই পোষা শেরেমা মুরগি। এরা ছোট হলেও পুরো রাজকীয় স্টাইলে চলে। আমি এই দুইটা শেরেমা মুরগি পুষছি কয়েক মাস ধরে। এদের যত্ন নিতে খুব একটা কষ্ট হয় না, কিন্তু নিয়মিত খাবার, পরিষ্কার পরিবেশ এবং একটু ভালোবাসা লাগে। দেখতে যেমন সুন্দর তেমনই শান্ত স্বভাবের। বাচ্চা থেকে বড় সবাই এদের পছন্দ করে। এই মুরগি জাতের নাম শেরেমা। পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির। ওজন মাত্র 350 থেকে 500 গ্রাম হয়। এরা মালয়েশিয়ার রাজ পরিবারের মতো স্টাইল করে চলে। শেরেমা মুরগির উৎপত্তি মালয়েশিয়ায় শুরু হয় 1970 এর দশকে। শেরেমা মুরগির গড় ওজন পুরুষ 500 গ্রাম এবং মেয়ে 325 থেকে 425 গ্রাম হয়। উপস্থিতি ও সৌন্দর্য ছোট, ঘাড় টান করে ধরে, বুক ফেলে সামনে রাখে, যেন এক রাজকীয় ভঙ্গিমা। সৌন্দর্য প্রতিযোগিতা পোষা প্রাণী হিসাবে জনপ্রিয়। ব্যবস্থাপনা ও খাবার ছোট জায়গায় পালন করা যায়, কম খায় কিন্তু যত্ন দরকার। আমি এই দুইটি মুরগি কিনেছি, এদের নাম দিয়েছি হানি এবং বানি। শেরেমা মুরগি ডিম দেয় কত দিনে? 5 থেকে 6 মাস বয়সে শেরেমা মুরগি ডিম দিতে শুরু করে। কখনো কখনো একটু আগে বা পরে হতে পারে। ডিম দেওয়ার ধরন প্রতি 2-3 দিনে একটি করে ডিম দেয়, তবে বড় জাতের মুরগির মতো নিয়মিত নয়। ডিমের আকার অনেক ছোট। সাধারণ মুরগির ডিমের প্রায় 1/3। শেরেমা মুরগির ডিম থেকে বাচ্চা হতে কতদিন সময় লাগে? 19 থেকে 21 দিন। মুরগিটি যদি নিজেই ডিমে বসে তাহলে প্রাকৃতিকভাবেই 3 সপ্তাহে বাচ্চা ফোটে। আমার মতে শেরেমা মুরগির ডিম অন্য মুরগি বা দেশি মুরগি দিয়ে ফোটালে ভালো হয়। শেরেমা মুরগি একসাথে কতগুলো ডিমে বসে? সাধারণত 5টা থেকে 7টি ডিমে আরামে বসতে পারে। আকার ছোট বলে বেশি সংখ্যাও হতে পারে। শেরেমা মুরগিকে কি খাওয়াবেন? স্টার্টার ফিড 20 থেকে 22% প্রোটিন। প্রাপ্তবয়স্ক হলে লেয়ার ফিড বা গ্রোয়ার ফিডটি 16 থেকে 18% প্রোটিন। এই ফিডে ভিটামিন এবং খনিজ প্রোটিন থাকে। অথবা ধান, চাল, গম, ভুট্টা গুঁড়া সামান্য পরিমাণে। মাঝে মাঝে সবজি কুচি যেমন পালং শাক, গাজর কুচি, পুঁই শাক দিতে পারেন। কি ফল খাওয়ানো যাবে? পাকা কলা, পেঁপে বা আপেলের ছোট টুকরা। শেরেমা মুরগির ক্যালসিয়ামের অভাব হলে ক্যালসিয়াম পাউডার অথবা ডিমের খোসা খাওয়াতে পারবেন। মাঝে মাঝে বালু বা ইটের গুঁড়ো খাওয়াতে পারেন, এতে করে হজম শক্তি বৃদ্ধি পায়। ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট মাঝে মাঝে পানির সাথে মিশিয়ে দিলে ভালো হয়। আপনাদেরকে কিছু সতর্কতামূলক কথা বলি। টক ঝাল বা বেশি তেল ঝালযুক্ত খাবার দিবেন না। বাসি বা পচা খাবার একদমই নয়। সময় মতো সব সময় পরিষ্কার পানি নিশ্চিত করুন। মা মুরগির আচরণ শেরেমা মুরগি খুব ভালো মা হয়। তারা নিজের বাচ্চাদের খুব যত্ন করে। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিবেন এবং লাইক কমেন্ট করবেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।